আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ আমরা যাব আজ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক মিস করবেন, কারণ শেষে এমন কিছু আছে আমি নিজেই ভয় পেয়েছি। সো আমরা আজকে সবাই বাইপাল থেকে রওনা দিয়েছি ঢাকার জাতীয় চিড়িয়াখানার দিকে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাসে উঠে পড়লাম। রাস্তায় যেতে যেতে চলছে আড্ডা হাসি। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মিরপুর চলে আসলাম এবং রিকশায় উঠে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হলাম। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আলহামদুলিল্লাহ এই যে আমরা পৌঁছে গেছি জাতীয় চিড়িয়াখানার গেটে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বাইরের দৃশ্যটা দেখে খুব ভালো লাগে। এখানে খুব জমজমাট বাজার। তো এখানে আপনারা খাবার দাবার সবকিছু আপনারা এভরিথিং সবকিছু পাবেন। বাচ্চাদের খেলনা সবকিছু আপনারা এখানে পাবেন। তো এখান থেকে নিয়ে ভিতরে যেতে পারবেন। তো এখান থেকে আমরা কিছু আচার কিনবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদেরকে জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। বাঘ, সিংহ সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আমরা এখন টিকিট কাউন্টারে যাব এবং টিকিট কাটবো। চিড়িয়াখানাতে প্রচুর মানুষ আসছে, তো ঈদের সিজন তো তার জন্য সবাই ঘুরতে আসছে। অনেক ভিড়, অনেক মানুষ। দেখা যাক আমরা কতটুকু দেখতে পারি প্রাণীগুলোকে। সো আমরা হেঁটে হেঁটে টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটতে। সো আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতেছি। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা টিকিট কেটে ফেললাম। জনপ্রতি 50 টাকা করে আমরা 5টা টিকিট কাটলাম। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চিড়িয়াখানার ভিতরে চলে আসলাম। ভিতরে ঢুকতেই মনে হলো অন্য এক জগতে চলে আসছি। চারপাশে সবুজ ঠান্ডা বাতাস, এক অন্যরকম অনুভূতি। আলহামদুলিল্লাহ তুমি আপনাদেরকে দেখাবো হরিণ। দেখেন অনেক দূর থেকে হরিণগুলো দেখা যাচ্ছে, কারণ ওরা খাবার খাচ্ছে তাই অনেক দূরে চলে গেছে। হরিণদের খাবার কি আসলে তো আমি জানি না, তো আপনারা কমেন্টে জানাবেন হরিণদের পছন্দের খাবার কি। তারপর আপনাদেরকে দেখাবো বানর। এই বানরগুলো দেখেন একদম আমাদের ফ্রেন্ড সার্কেল, 1 মিনিটও চুপ থাকে না। তো একটা বানরকে দেখা যাচ্ছে ঘুমাইতেছে। এই বানরদের খাঁচার ভিতরে একটা আবার সুইমিং পুল আছে, কারণ ওরা এখানে গোসল করতে পারে, আমাদের সাধারণ মানুষের মতো খেলাধুলা করতে পারে। তো এখন আপনাদেরকে দেখাবো পাখি। এত সুন্দর পাখি আমি আগে কখনো দেখিনি। এই পাখিগুলোর নাম কি আসলে তো আমি জানি না, এটি মনে হয় সম্ভবত বাইরের দেশের পাখি। তো আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই পাখিগুলোর নাম কি। এই পাখিগুলো আমাদের বাংলাদেশের পাখির মতো সাধারণ পাখি নয়। এদের ওজন প্রায় 10 থেকে 12 কেজির মতো হতে পারে, অনেক বড় বড় সাইজের পাখি। তো আপনারা যদি এই পাখিগুলোর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ এখন আমরা চলে আসছি বাঘের কাছে। দেখেন বাঘ বাংলাদেশের জাতীয় পশু, রয়্যাল বেঙ্গল টাইগার। এখন আমরা পুরাটা চিড়িয়াখানা হাঁটতে হাঁটতে দেখবো। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে আসলাম জিরাফের খাঁচায়। দেখেন কত বড় জিরাফ, ওর উচ্চতা প্রায় 15 থেকে 20 ফুট উঁচু হবে। দেখেন কত বড় জিরাফ। এত ঘোরাঘুরি করে এখন দরকার ব্রেক, আর অবশ্যই খাওয়া দাওয়া করতে হবে, কারণ খাওয়া ছাড়া তো ট্যুর অসম্পূর্ণ। সো আমরা এখন নাস্তা খেতে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাবো জাদুঘরে। তো জাদুঘরে কি কি আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকুন, ধন্যবাদ। অবশেষে আমরা চলে আসলাম জাদুঘরের গেটে। তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ভিতরে ঢুকবো, সবাইকে দেখাবো জাদুঘরে কি কি আছে ইনশাল্লাহ। সবাই সাথে থাকুন। জাদুঘরে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। প্রতি টিকিট 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো আমরা আগে টিকিট কেটে ফেললাম, তো এখন ভিতরে ঢুকবো। তো সবাই দেখেন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। তো এখন আপনাদেরকে দেখাবো তিমি মাছের কঙ্কার। আমার মনে হয় সবাই তিমি মাছের কঙ্কার দেখেন নাই। তো দেখেন তিমি মাছের কঙ্কার কেমন থাকে, দেখতে কেমন হয়, অনেক বড় দেখা যাচ্ছে। এটা কি আসলে সত্যিকার তিমি? যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আমার তো মনে হয় না যে এটা আসল তিমি মাছের কঙ্কার। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমরা এখন প্রবেশ করবো জাদুঘরের ভিতরে। জাদুঘরের ভিতরে কি কি থাকে অবশ্যই আপনারা দেখবেন, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। তো এখানে দেখা যাচ্ছে সাপ, বিভিন্ন রকমের পশু প্রাণী দেখা যাচ্ছে। তো এইগুলো আসলে সত্যি কিনা সবাই জানাবেন। তো এখানে অনেক সাপ দেখা যাচ্ছে, তো আপনারা দেখেন, অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা চলে আসলাম সামুদ্রিক মাছ দেখতে। তো এই মাছের নাম কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম হাতি দেখতে। তো দেখেন কত বড় হাতি, হাতি নিজেই গোসল করতেছে। দেখেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার এই পেজের মধ্যে আপনারা নতুন নতুন ব্লগ পাবেন ইনশাআল্লাহ। সবাই আমার এই পেজটা ফলো দেওয়ার সাথে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।